এই ভিডিওতে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের ওয়ান অফ ইম্পর্টেন্ট একটা মেজারমেন্ট সম্বন্ধে জানব, সেটা হচ্ছে ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ধরুন একটা কোচিং সেন্টারে, একটা ক্লাসরুমে, কোচিং সেন্টারের ক্লাসরুমে 100 জন স্টুডেন্টস আছে, আবার 100 জন স্টুডেন্টের বাবার মান্থলি স্যালারিটা হচ্ছে তাদের ভ্যালু। এখন একটা কোচিং সেন্টারে তো সরকারি স্কুলের স্টুডেন্টরাও আছে এবং বেসরকারি স্কুলের স্টুডেন্টরাও আছে। এখন তাদের বাবার যে মান্থলি স্যালারি, এটা সব বাবার একরকম হবে না। যাদের বিজনেসম্যান তাদের আলাদা, যারা সরকারি চাকরি করে তাদের স্যালারি আলাদা, বা যারা একটু নিডি ফ্যামিলি থেকে আসছে তাদের বাবার মান্থলি স্যালারিটাও আলাদা। এখন ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি কাজ করে? ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কাজ করে যে এই যে আমরা 100 জন স্টুডেন্টের বাবার মান্থলি স্যালারি যে এভারেজ বা গড় আমরা বের করেছিলাম, সেই গড় থেকে অন্যান্য বাবাদের স্যালারিটা কত দূরে, এই জিনিসটা মানে কত ছড়িয়ে ছিটিয়ে আছে, এই ভ্যালু, এই রিপ্রেজেন্টটা করে ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্সের যদি আমরা এখানে ভেরিয়েন্স দেখতে পাচ্ছি স্যাম্পল ভেরিয়েন্স ফর্মুলা আর পপুলেশন ভেরিয়েন্স ফর্মুলা। ওকে, এখন এই ফার্স্টটাকে জানি, স্যাম্পল আর পপুলেশনটা কি। স্যাম্পল আর পপুলেশন হচ্ছে, পপুলেশন মানে ধরুন ঢাকাতে যতগুলো স্কুল আছে সেই স্কুলের সকল বাচ্চাদের বাবার মান্থলি স্যালারি, এটা হচ্ছে পপুলেশন। সকল স্কুলের সকল স্টুডেন্টের বাবার মান্থলি স্যালারি হচ্ছে পপুলেশন। আর স্যাম্পল কি, আমার তো সকল স্কুলে গিয়ে সকল বাচ্চাদের বাবার মান্থলি স্যালারি আমার ডেটা কালেক্ট করা তো ইজি না। তো আমরা তখন করি কি, র্যান্ডমভাবে কিছু স্কুলের কিছু স্টুডেন্টের বাবার স্যালারিগুলোকে আমরা পিক করি, যাতে এরা পুরো পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারে। আমরা বলতে পারি যে এই 100টা থেকে আমি 10টা নিয়েছি, আরেকটা স্কুলের থেকে আমি 10টা নিয়েছি। এভাবে করে আমরা স্যাম্পল তৈরি করি, যে স্যাম্পলটা চিন্তা করে যে এই স্যাম্পলটাই হচ্ছে পুরো পপুলেশনকে জাজ করে। সো স্যাম্পল ভেরিয়েন্সের ফর্মুলাতে আমরা দেখি যে স্যাম্পলের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হলো যে স্যাম্পলের ক্ষেত্রে আমরা যে টোটাল অবজারভেশন মানে হচ্ছে যে আমি যে 100টা মানে আমি যদি ধরি যে পপুলেশন হচ্ছে 10 লাখ আর স্যাম্পল আমি নিয়েছি 100টা, তাহলে এই 100টা থেকে মানে আমার কাছে কি স্যাম্পল আছে 100টা। সো আমি ক্যালকুলেশনের করার ক্ষেত্রে তখন হবে যে 100 - 1, কিন্তু পপুলেশনের ক্ষেত্রে না, পপুলেশন হচ্ছে এক্স্যাক্ট নাম্বার। আর স্যাম্পলের ক্ষেত্রে আমি জয়টা স্যাম্পল নিয়েছি তার থেকে 1 মাইনাস করব, দ্যাটস ইট। এছাড়া স্যাম্পল ভেরিয়েন্স ফর্মুলা এবং পপুলেশন ভেরিয়েন্স ফর্মুলা সেম, এবং তাদের আমরা এস স্কোয়ার মানে বুঝি যে এটা স্যাম্পল ভেরিয়েন্স, আর সিগমা স্কোয়ার মানে আমি বুঝি পপুলেশন ভেরিয়েন্স। ওকে, স্যাম্পল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্সের মাঝে পার্থক্য একটাই, যে ভেরিয়েন্সে স্কোয়ার আছে আর এটার যদি আমি রুট করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো আমরা। ওকে, আমরা এইটা এক্সেলের মাধ্যমে দেখি। এখানে মিন অলরেডি বানানো আছে। আমরা এখন দেখি যে এই যে সেলস হয়েছে, এই সেলসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স কত। ওকে, এখন আমি এইটা বলি, এইটা কি আমার স্যাম্পল ভেরিয়েন্স নেব অথবা পপুলেশন ভেরিয়েন্স নেব? স্যাম্পল মানে যে টোটাল যে পপুলেশন আছে, মানে সকল ডেটার মধ্যে থেকে কিছু ডেটা নিয়ে এসে আমি, অবভিয়াসলি এটা কিছু ডেটা, কারণ হইতে পারে যে এখানে 1 লাখ ডেটার মধ্যে থেকে 8400টা ডেটা নেওয়া হয়েছে, তার মানে এটা একটা স্যাম্পল ডেটা। তাহলে আমরা স্যাম্পল ডেটা হিসেবে
এটাকে আমরা ফার্স্টে ক্যালকুলেট করি। সেলসের ভেরিয়েন্স এবং সেলসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, আমরা স্যাম্পলের জন্য বের করতেছি, তাইলে স্যাম্পলের জন্য হচ্ছে ভেরিয়েন্সের VAR। আমরা VAR.P দিলে পপুলেশন, আর VAR.S হচ্ছে স্যাম্পলের জন্য। দেন আমাদেরকে যে সেলস আছে, এই সেলসের পুরো কলামটাকে আমি সিলেক্ট করব টাইটেল ছাড়া। ওকে, এই ভ্যালুটা হচ্ছে সেলসের ভেরিয়েন্স। এবার আমরা বের করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ST_dev মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, .s মানে আমরা স্যাম্পলের জন্য বের করতেছি। ওকে, এটা আমরা স্যাম্পলের জন্য বের করে ফেললাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স কি করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স মিন ডেটার মানে মিন ভ্যালু মানে হচ্ছে যে দেখো, সেটা হচ্ছে সেলসের কিন্তু মিন মানে অ্যাভারেজ হচ্ছে 1775, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3585। এখান থেকে আমি যদি ইন্টারপ্রেট করি, তার মানে হচ্ছে যে এই কোম্পানির গত 4 বছরে এভারেজে $1775 সেলস হয়েছে, মানে 1700 মানে প্রতিটা অর্ডারে $1775 অর্ডার আসে, ঠিক আছে। কিন্তু স্ট্যান্ডার্ড তাহলে ডেভিয়েশন কি, এই যে এভারেজ থেকে 3585 বেশি বা কম তাদের অর্ডার হয়ে থাকে, মানে 1775-এর 35 বা 3585 বেশি বা কম অর্ডার হয়ে থাকে। এটাকে আমরা আরেকটু সিম্পল করি। ধরুন একটা কোম্পানিতে আপনার প্রতিদিন 12টি পিস প্রডিউস হয় 500টা, তার মধ্যে থেকে 10টা গড়ে 10টা 12টি ফল্ট আসে, সেখানে মানে কি ওখানে ত্রুটি পাওয়া যায়। এখন এখানে বলেছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5, তার মানে যে গড়ে তো 10টা হয় কিন্তু 5টা কম বেশি, মানে মাঝে মাঝে 15টা মাঝে মাঝে 5টা। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে এই যে আমি একটা মিন বের করেছি কিন্তু তার চেয়ে কত কম বেশির মধ্যে, মানে আমি একটা আন্দাজ করতে পারি যে 5 থেকে 15-র মধ্যেই থাকে, কিন্তু মিনিমাম হচ্ছে 10। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এখন আমরা কোথায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করব এবং কোথায় আমরা ভেরিয়েন্স ইউজ করব। ভেরিয়েন্সে স্কোয়ার থাকার কারণে ভেরিয়েন্সটা ভ্যালুটা বেশি আসে। যেমন আমরা এখানে দেখি যে ভেরিয়েন্সটা কত বড় কিন্তু মিনটা ছোট। এত বড় যদি আমরা নেই তাইলে আমাদের ইন্টারপ্রেট করতে কষ্ট হবে, তাই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে ইউজ করব। তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখতেছি। আচ্ছা, এই যে কার্ভ মতো, এই কার্ভকে বলা হয় বেল কার্ভ বা নর্মাল ডিস্ট্রিবিউশন হলে এরকমই হয়, কারণ সব সময় মিডিল পজিশনটা থাকে সবচেয়ে বেশি, কারণ মিডিলটাই হচ্ছে মিন পজিশন। সো যত বেশি ডেটা
অবভিয়াসলি মিন মানে সেটাই যেখানে ম্যাক্সিমাম ডাটা ওরকম, মানে আমি যদি 100টা স্টুডেন্টের বাচ্চার বাবার যদি মান্থলি স্যালারি 50,000 হয় মিন, তার মানে কি 50,000-এর আশেপাশেই সবার স্যালারি, কারো 52, কারো 48, এরকম, মানে তাদের ভ্যালুটা 50-এরই কাছাকাছি বা 50-এর আশেপাশে। সো এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এখানে কি বলেছে, এই যে 1 সিগমা, মানে যে এই স্ট্যান্ডার্ড এই 1 সিগমার ভিতরেই এই 34% ডেটা এর মাঝে আছে, মানে 100টা বাচ্চার বাবার মান্থলি স্যালারি যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে প্রায় 34%-এর মান্থলি স্যালারি এই 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যেই বিলং করে। আচ্ছা, এখানে একটা থিওরাম আছে আর একটা রুলস অফ থাম্ব আছে। এখন থিওরাম মানে হচ্ছে একটা অ্যাজাম্পশন অনুযায়ী বলছে যে +-2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 2 বা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি বলা হয়, আমরা যেমন এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে পাইছি 3538, মানে 3538। 3538 মানে হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা যদি এটাকে গুণ করে দেই, এটা হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে যে 3538 কম বেশি, প্লাস মাইনাস, প্লাস 3538 নয়তো মাইনাস 3538। সো এই +-2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 75% ভ্যালু বা ডেটা বিলং করে। এই কার্ভের ভিতরে এই যে +-2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কত 75% ডেটা বিলং করে। এই যে 34, 34, 13, 13, আমরা যদি এটা যোগ করি অ্যাকচুয়ালি আমরা এটাকে 75-এর আপ আমাদের পাবো। এটা হচ্ছে থিওরাম, মানে এটা অ্যাজাম্পশন, কিন্তু রুল অফ থাম্ব মানে আসলেই কিন্তু এটা ঘটে, মানে এটা অবশ্যই ঘটবে, রুলস মানে সেটাই। এখন এখানে কি বলছে যে 68% ডেটা প্রথম মানে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যেই বিলং করে, আর 95% ডেটা সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য কিন্তু মিন ইম্পর্টেন্ট, মিন থেকেই কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করি।